লিও একজন অভিজ্ঞ পাইলট। প্রতিদিনের মতন সে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজকের দিনটি তার কাছে খুবই স্পেশাল, কেননা আজকে তার মেয়ের জন্মদিন। সে ডিউটিতে যাওয়ার আগে তার মেয়েকে বলে আজকে সে ডিউটি থেকে বাসায় আসার পর একসাথে কেক কাটবে এবং তার জন্মদিন সেলিব্রেট করবে। একথা বলে সে এয়ারপোর্টে চলে যায়। সে এয়ারপোর্টে গিয়ে জানতে পারে যে আজকে তার কো পাইলট কাই নামে একটা ছেলে, যে কিছুদিন আগেই জয়েন করেছে। সেই সাথে লিও তার থার্ড পাইলট ওয়াং এর সাথে কথা সেরে নেয়। পাইলট এবং কো পাইলট উড্ডয়নের আগে আবহাওয়ার বিষয়ে সব সমস্যার সমাধান করে নেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বিমানের মধ্যে লাইট, অক্সিজেন সবকিছু ভালোভাবে চেক করে নেয়। এরপর তারা যাত্রীদেরকে প্লেনে ওঠার পারমিশন দিয়ে দেয়। প্লেন খুব সুন্দরভাবে চলছিল এবং সবাই নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু তারা কেউই জানতো না তাদের জন্য কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে প্লেনটি দুলতে থাকে। লিও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে পারে যে খারাপ ওয়েদারের কারণে এরকমটা হচ্ছে। তো পাইলটেরা কন্ট্রোল রুম থেকে অনুমতি নিয়ে প্লেনটি আরো উচ্চতা নিয়ে যায়, যাতে বাতাসে তারতম্য কিছুটা কম থাকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে খাবার সার্ভ করে। সবকিছু আগের মতন ঠিক হয়ে যায়। ককপিটে লিও এবং কো পাইলট কাই নিজের মধ্যে গল্প করছিল। তারা হঠাৎ করে একটি শব্দ শুনতে পায় এবং দেখতে পায় যে সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরেছে। তারা বুঝতে পারে যে এটি মোটেও ভালো নয়। তারা সাথে সাথে কন্ট্রোল রুমকে জানায়। সেখান থেকে তাদেরকে আরো উঁচুতে উঠতে বলা হয়, যাতে বাতাসে তারতম্যটা কিছু কমে আসে। তাদের কথা শেষ না হতে বিশেষ শব্দ করে প্লেনের উইন্ডশিল্ড ফাটল ধরে যায়। প্রচন্ড বাতাসে বেগে কাইপ জ্বালানা দিয়ে অর্ধেক বের হয়ে যায়। লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভিতর দিকে টেনে ধরে। ঠিক এই সময় ভাঙা কাচের কারণে প্লেনের বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। প্লেনের ভিতরে সবাই বুঝে যায় যে খুব খারাপ কিছু একটা ঘটেছে। তারা সবাই বুঝে যায় যে এখন তাদের সকলের জীবন এখন লিওর হাতে। ককপিটের দরজা যেহেতু বন্ধ ছিল, তাই কেউই বুঝতে পারছিল না যে ভিতরে কি হচ্ছে। তাই সবাইকে সিট বেল্ট বেঁধে শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছিল। তারা বাইরে থেকে ভিতরে যোগাযোগ করার চেষ্টা করে। তারা ককপিট থেকে কোনো আশ না পেয়ে বুঝে যায় যে ভিতরে খুব ভালো কিছু হচ্ছে না। তখন ককপিটের ভিতরে লিও কাইকে প্লেনে টেনে ধরেছে। লিও আস্তে আস্তে কাইকে ছেড়ে দিয়ে নিজের আসনে ফিরে আসে এবং প্লেনে কন্ট্রোল নিজে হাতে নিয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। ঠিক ওই সময় তারা বরফের উপর পাহাড় দিয়ে উড়ে যাচ্ছিল। সামান্য ভুল হলে তারা সোজা গিয়ে পারে ধাক্কা খাবে। হঠাৎ করে প্লেনটি ডানে ঘুরে যায়। এর ফলে যাত্রীরা এক সাইডে ছিটকে পড়ে। এবার যাত্রীদের মধ্যে পুরোপুরি আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সিট বেল্ট শক্ত করে বেঁধে নেয়। এদিকে লিও প্রাণপণ চেষ্টা করছে প্লেনের কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য। লিও প্লেনটিকে আচমকা টান দেয়। এতে কাই ভিতরে চলে আসে। এতে ককপিটের দরজা আচমকা খুলে যায়। এতে প্রচন্ড বাতাসে সবকিছু এলোমেলো হতে যাওয়া শুরু করে। তাদের সবার সামনে অক্সিজেন মাস্ক নেমে আসে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অনেক কষ্ট করে সবাইকে অক্সিজেন মাস্ক পড়াতে সক্ষম হয়। এরপর অং অনেক কষ্ট করে ককপিটে প্রবেশ করতে সক্ষম হয়। তখন অং লিওর মুখে একটি অক্সিজেন মাস্ক দিয়ে দেয় এবং কোনো মতো বুদন টিপে প্লেনটিকে আরো নিচে নিয়ে আসে। এরপর তাদের কন্ট্রোল অফিসের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশেপাশে সব ফ্লাইট ক্যান্সেল করে রানওয়ে খালি করে দেওয়া হয়, যাতে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলে যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে নেয়। সেই সাথে কন্ট্রোল রুম থেকে 3টি ফাইটার জেট পাঠানো হয়। আসলে নিচে বসে যা কিছু করুক না কেন, কিন্তু প্লেনের ভিতরে সব মানুষের জীবন এখন লিওর হাতে। তখন তারা সকলকে শক্ত হয়ে ভালো করে বসতে বলে। তখন তাদেরকে বলা হয় যে তাদের সামনে বরফে ঢাকা একটি বিশাল পাহাড় রয়েছে। এই পাহাড় দিয়ে যেতে হলে আরো 3000 মিটার নিচ দিয়ে যেতে হবে তাদের, নইলে তারা পর্যাপ্ত অক্সিজেন পাবে না। এটা তাদের জন্য একবারে সুইসাইড করার মতন, কারণ তাদের প্লেনে একটি মাত্র ইঞ্জিন কাজ করছে। নিজের সাধারণ মানুষ ওই প্লেনের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে যায় এবং তারা সকলে নিজের আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করতে শুরু করে। লিও জ্বরের মধ্য থেকে প্যান পরে প্লেনটিকে সামনে নিয়ে যেতে থাকে। এদিকে লিও তার মেয়ের জন্মদিনের জন্য খাবার তৈরি করছিল। তখন সে লিওর বিপদে পড়ার খবর জানতে পারে। এরপর লিও এই কালো মেঘের ভিতরে আস্তে আস্তে করে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে। কন্ট্রোল রুমে সবাই দেখতে পায় প্লেনটি পাহাড়ের মধ্য দিয়ে এবং জ্বরের ভিতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এরপর প্লেনের ভিতরে অবস্থা আরো খারাপ হয়ে যায়। উপরে থাকা লাগেজ গুলো তাদের গায়ে পড়তে থাকে। নিচে থাকা সকলের মনে প্লেনে দোয়া করছিল। হঠাৎ করে প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে সকল কিছু থমকে যায়। আশ্চর্যজনক ভাবে সকল যাত্রীরা বেঁচে ছিল এবং প্লেন সামনের দিকে এগিয়ে চলছিল। এবার প্লেনের লিভার টেনে দেয় এবং প্লেনটিকে অনেক উঁচুতে নিয়ে যায়। এতে করে প্লেনের কম্পন আরো বৃদ্ধি পায় এবং পরিস্থিতি আরো ক্রমশ খারাপের দিকে যায়। লিওর মাথা শুধু একটা কথা ছিল, ওই প্লেনের ভিতর থাকা 119 জন জীবন তার হাতে। অনেক চেষ্টার পর ওই প্লেন মেঘের ভিতর থেকে বের হয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই প্লেনটি আরো অনেক নিচুতে চলে আসে, যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ছিল। সেই সাথে তারা আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য বলা হয়। অবশেষে প্লেন কোনো ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে। প্লেনের ভিতর সবাই লিওকে তাদের জীবনে বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। এরপর প্লেন থাকা সকল যাত্রী একে একে তাদের প্রিয়জনের সাথে মিট করতে থাকে। কর্তৃপক্ষ থেকে এতগুলো জীবন বাঁচানোর জন্য লিওকে একটি পুরস্কার দেওয়া হয়। আর এর মাধ্যমে আমাদের আজকের এই মুভি সমাপ্তি হয়।